কখনো এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে পৌঁছানোর আগেই মনে হয় কিছু একটা সুন্দর অপেক্ষা করছে? আজ আমি শহরের ব্যস্ততা ছেড়ে বের হয়ে পড়েছি এক দুর্বল স্বর্গ খুঁজতে। গন্তব্য সুনামগঞ্জ। আজ আমরা দেখব নীলাদ্রি লেকের নীল জল, শিমুল বাগানের লাল স্বপ্ন, বারেক টিলার আকাশ ছায়া দৃশ্য, আর জাদুকাটা নদীর জাদু। চলুন যাত্রাটা শুরু থেকে শুরু করা যাক। আমার আজকের যাত্রাটি শুরু করতে যাচ্ছি ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে। আমার ভাড়া পড়েছিল 450 টাকা, আর আজকে আমি যাব নেত্রকোনা কলমাকান্দা হয়ে সুনামগঞ্জ। আপনারা চাইলে ডিরেক্ট সুনামগঞ্জ দিয়েও যেতে পারেন, মহাখালী থেকেই বাস পেয়ে যাবেন, অথবা আরও যেতে পারেন সায়দাবাদ, আবদুল্লাপুর অথবা কল্যাণপুর থেকে। 5.5 ঘন্টার যাত্রা শেষ করে দেখা হবে আপনাদের সাথে সকালে। আমি এখন দাঁড়ায় আছি কলমাকান্দা ব্রিজের উপরে। এখন সকাল, সূর্য উঠে গেছে। আমি আরও অনেক সকালে আসছি, বাট অপেক্ষা করতেছিলাম। এখন একটা বাইক নিয়ে সরাসরি এই জায়গা থেকেই আমি রওনা করবো হচ্ছে সুনামগঞ্জ শিমুল বাগানের উদ্দেশ্যে, অথবা ট্যাগের ঘাটের উদ্দেশ্যে। এদিক দিয়ে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্য একটাই, টাঙ্গুয়ার হাওর যাওয়ার উদ্দেশ্য একটাই, মূলত শীতে আসলে হাওরটা কেমন থাকে সেটা দেখার জন্য। আমার পেছনে হয়তো ট্রলার দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো দিয়েই কিন্তু মূলত হাওর ঘুরতে যায় মানুষ, পানির উপর দিয়ে বর্ষাকালে। আমরা এখন হচ্ছে পাঁচগাঁও পয়েন্টে। এই যে এদিক দিয়ে হচ্ছে পাঁচগাঁও, আর আমরা চলে যাব হচ্ছে ডানে দিয়েই হচ্ছে সুনামগঞ্জ। এদিক দিয়ে আমরা সুনামগঞ্জ বেরোবো। আর আমার পাশেই দেখতে পাচ্ছেন একদম পাহাড়। এক পাশে সবুজ ফসলের জমি, আর অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। প্রকৃতি এখানে একদম নিজের মতো করে বেঁচে আছে। আমি এখন দাঁড়ায় আছি নীলাদ্রি লেক। আমার পেছনে লেক দেখতে পাচ্ছেন, আর এই নৌকাগুলো দিয়ে আসলে লেকে ঘোরা যায়। আপনারা চাইলে ঘুরতে পারবেন, তবে এটা বিকেলবেলা ঘুরলে বেশি ভালো লাগবে। এখন তো রোদ, যখন বিকেল হবে আকাশে রোদ থাকবে না, ঠান্ডা একটা বাতাস থাকবে, তখন আসলে খুবই ভালো লাগবে। এখানে আমি দ্বিতীয়বারের মতো আসলাম। এর আগের বারে যখন আসলাম তখন এমন টাইমে আসছিলাম, তখন আমি এখানে গোসলও করছিলাম। পানিটা অনেক ঠান্ডা, আমার খুবই ভালো লাগে গোসল করতে, আসলে খুবই ভালো লাগে। এটাই নীলাদ্রি লেক। বাংলাদেশে থেকেও যেন বিদেশের কোনো দৃশ্য। বর্ষাকালে এটার সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে ওঠে। পানির রংটা নীল সবুজের মিশেল। একপাশে পাহাড়, নিস্তব্ধ পরিবেশ, মনে হবে সময় থেমে গেছে। এখানে আসলে বোঝা যায় প্রকৃতি আসলে কতটা নিখুঁত শিল্প। আপনার একটা মুহূর্ত সুন্দর করে তুলতে পারে এই নীলাদ্রি লেক। ছুটে যাচ্ছি যেখানে প্রকৃতি নিজেকে মুড়িয়ে রেখেছে লাল ফুলে, শিমুল বাগান। এটা হচ্ছে গুদারাঘাট বলে এটাকে। এটা যখন আপনি বর্ষায় আসবেন তখন হচ্ছে যদি এই দিক দিয়ে আসেন, তাহলে এখানে হচ্ছে নৌকা থাকে, নৌকা দিয়ে পারাপার করতে হবে। ওই যে সামনে শিমুল বাগান দেখা যাচ্ছে। আর যারা মূলত হচ্ছে ট্রলার দিয়ে আসে অথবা হাউস বোট দিয়ে আসে, ওরা মূলত হচ্ছে এই যে এদিক দিয়ে আসে। ও এই যে এইদিকে ব্রিজ হচ্ছে। আমি যখন ছিলাম, মানে লাস্ট যখন আমি আসছিলাম তখন এই ব্রিজের কাজ ছিল না, আর এখন মোটামুটি কাজ শেষ। ভালোই ভালোই আগাচ্ছে বাংলাদেশ। ওই যে ওইদিকে হচ্ছে জাদুকাটা নদী, আর ওই যে শিমুল বাগান দেখা যায়, শিমুল বাগান দেখা যাচ্ছে। টিকিট কাউন্টার, টিকিট কালেক্ট করি ভেতরে ঢোকার জন্য। এটা টিকিট, আমরা দুইজন 50-50 100 টাকা নিছে। আর এটা হচ্ছে প্রবেশ গেট, এন্ট্রি গেট। এটাই হচ্ছে শিমুল বাগান।
এই শিমুল বাগানে দাঁড়িয়ে মনে হচ্ছে পুরো আকাশটাই যেন লাল হয়ে নেমে এসেছে মাটিতে। চারদিকে শুধু রঙের উৎসব। প্রকৃতির নিজের আঁকা এক অসাধারণ ক্যানভাস। ঝরে পড়া শিমুলের ফুলগুলো মাটিতে এমনভাবে ছড়িয়ে আছে যেন কেউ নিঃশব্দে ভালোবাসার চিঠি রেখে গেছে। এখানে দাঁড়িয়ে বুঝলাম সৌন্দর্য কখনো শব্দ করে না, চুপচাপ হৃদয়ের ভেতরে জায়গা করে নেয়। ভালোই লাগতেছে শিমুল বাগানের পরিবেশটা। লাল লাল ফুল, শিমুল ফুল, আকাশটা নীল, তার মাঝে লাল, মানে অনেক বেশি আসলে ফোকাস করতেছে। তবে ফুল আসলে মোটামুটি এখন মনে হয় কম। এখন আসলে আর কিছুদিন পরে হয়তো সবই ঝরে যাবে। আর কিছুদিন আগে আসলে মানে আরও আরও বেশি দেখতে পারতাম। ভালোই লাগতেছে, খারাপ না। আপনি যখন আসবেন ভালোই লাগবে। এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ঘোড়ার রাইড আছে, ঘোড়ার রাইডে করতে পারবেন, খুব সুন্দর। আপনি চাইলে হচ্ছে ওই যে যখন ক্লান্ত হয়ে যাবেন বেঞ্চগুলোতে বসতে পারেন, রোদ থাকলে ওই ছায়ায় চলে যেতে পারেন। এই শিমুল বাগান দেখে একটা জিনিস আসলে শিক্ষা নেওয়া যায়, সেটা হচ্ছে আসলে মানুষ কখনো মানুষের প্রয়োজন ছাড়া কিছু করে না। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সাথে, প্রয়োজন শেষ সেও উধাও। একটা জিনিস চিন্তা করেন, দেখেন এই যে শিমুল বাগান কত সুন্দর। 1 মাস হয়তো এটা সিজন থাকে, ফুলগুলো থাকে। এই 1 মাস ঘিরে এটাকে নিয়ে আসলে কত জল্পনা কল্পনা, কিন্তু যখন আসলে এটার সৌন্দর্যটা চলে যায় সময়ের বিবর্তনে, যখন সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, ফুলগুলো ঝরে পড়ে যায়, তখন কিন্তু এত মানুষের কোলাহল দেখা যায় না, এত মানুষের ভিড় দেখা যায় না। তখন আর এইটা নিয়ে কেউ এত ভাবে না, কল্পনা করে না। বিষয়টা খুবই অদ্ভুত, তাই না? মানুষ আসলে মানুষের প্রয়োজনেই আসলে সব কিছু খোঁজে। প্রয়োজন শেষ, সব শেষ। এতক্ষণ সময় কাটিয়েছি প্রকৃতির সৌন্দর্যে ঘেরা শিমুল বাগান। এখন শিমুল বাগান থেকে সরাসরি চলে যাব বারেক টিলা দেখতে। উপরে উঠতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি উপরে উঠলে ভিউটা অসাধারণ হবে। এখন আমি হচ্ছে বারেকের টিলা যাচ্ছি। আমি উল্টোভাবে উঠতেছি, কারণ আমার অপোজিটেই সূর্য, দেখা যাবে না কিছু, এই কারণে। আর মোটামুটি ভালোই উঁচু, এই যে একদম অনেক নিচা। এদিকে হচ্ছে আপনার পাহাড়টা, ওইখান থেকে একদম ইন্ডিয়ার মোটামুটি ভালোই দেখা যায়, কভার করা যায়। মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে উঠতে, তবে ভালো লাগতেছে, মানে বিরক্ত লাগবে না, খুব সুন্দর। এদিক থেকে পুরা এই দেখা যায়, দেখতে পাচ্ছেন। সামনে আরো সুন্দর একটা ভিউ আছে মনে হয়, চলেন যাই দেখি। এটাই হচ্ছে বারেকের টিলা। ও জাস্ট অসাধারণ, সেই এইখান থেকে সব দেখা যায়। এখান থেকে আমার এই সাইডে দেখা যায়, বাংলাদেশের সাইডে দেখা যায়, ইন্ডিয়ার সাইডে দেখা যায়। সেই অসাধারণ একটা প্লেস, আর ঠান্ডা একদম বাতাস, মানে এত রোদ, উঠতে মোটামুটি ভালোই কষ্ট হয়, কিন্তু এখানে উঠে যখন আপনি ভিউটা দেখবেন সব কষ্ট মাটি হয়ে যাবে। বারেকের টিলাটা অবশ্যই ঘোরার চেষ্টা করবেন, ভুলবেন, খুব সুন্দর। লেবুর শরবত বিক্রি করতেছে। শরবত নিব না, দুটো শরবত দিন। এই জায়গায় বসে জাস্ট অসাধারণ। আর সামনেই তো জাদুকাটা নদী, তাই না? জাদুকাটা, আচ্ছা এই নদীর নাম জাদুকাটা কেন? জাদুকাটা ওই যে তোমার
ইতিহাস কো আর কি, আমরা তো জানি না, আচ্ছা আচ্ছা, বুঝছো? কি বলে মূলত? কেউ কইতেছে কোন রাজার এক ছেলে আসছিল, বুঝছো? আচ্ছা, রাজার ছেলেরে হাতে লাইছি, পরে নদীতে ভাসাই দিছিল। নদীতে ভাসায় দিছিল, আরেকজনে বালা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো এই পর থেকে আসলে এই নাম হয়ে গেছে না? যে কোনো একটা জিনিস থেকে তোর নাম, আচ্ছা আচ্ছা, যেমন সুনামগঞ্জ জেলাটা কিভাবে নাম হইলো? সুনামগঞ্জ, হ্যাঁ হ্যাঁ সুনামগঞ্জ হলো। তার মধ্যে আচ্ছা, দেওয়ান হাসুন রাজার, হাসন রাজা, হ্যাঁ ওনার তো হাসন রাজার কিয়া ছিল, উজিরা ছিল উজির। আচ্ছা আচ্ছা, সোনামুদ্দিন। সুনামউদ্দিন, আচ্ছা, তখন এই উজিরের নামে সোনামুদ্দিন নামে সুনামগঞ্জ। ওনার নামেই নামকরণ করা হয় সুনামগঞ্জ। আচ্ছা, নিশ্চয় ভালো আছিল লোক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই কারণেই তো আসলে আনলে তো সুনামগঞ্জ জেলা আর হাসননগর হইলো একটা গ্রাম। গ্রাম, হ্যাঁ হ্যাঁ। রাজার নাম হইলো, উনি তো জমিদার ছিল হাসন রাজা, তাই না? হাসন রাজার নাম হইলো এখন তার নাতিরা লাগছে একটা মহল পাড়ার নাম, একটা পাড়ার নাম লাগছে কি হাসননগর। হাসননগর, তাই না? ওই তুমি কইবড়া তো হে বেটা একটু মোটা তো, উঠবা। হ্যাঁ উঠে দেখি, উপরে দেখি একটু। যান, আপনি আগে যান। আপনার তত্ত্বাবধানে তো এটা হয়েছে, তাই না? সুন্দর হয়েছে। এই জায়গা থেকে আসলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, খুব সুন্দর। ওইটা কি বাংলাদেশে পড়ছে নাকি না ইন্ডিয়া? ওই যে শাহওয়ার বিন মাজার, এটা ওই, ওই যে জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাংলাদেশ দেখুন। আচ্ছা ওই যে এখান থেকে ওই পানিটা মনে হয় ইন্ডিয়াতে পড়ছে, তাই না? ইন্ডিয়া। আর এই পানি হচ্ছে শুকাই গেছে, বর্ষাকালে এখান থেকে পানি হয়। মাশাআল্লাহ, উনি ওয়াটার মেম্বার। আপনার তত্ত্বাবধানেই তো এই কাজটা হয়েছে পাশ করার পরে। সবচেয়ে আমি পাস করার পরে সবচেয়ে বড় কাজ এটা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, টুরিস্ট টুরিস্টদের জন্য ভালো হয়েছে আর কি। ধরেন নতুন প্রজন্মে যারা আসছে দেখিয়া কপিল মেম্বারের নাম স্মরণ করবো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে ভালো কাজ করে তারা তো অবশ্যই স্মরণ করতে হবে। আর তো বয়স শেষ, ইনশাল্লাহ ইনশাল্লাহ যতটুকু পারি করে যাব। চলেন। ওইটা কে করছে? করছে নিজে। আচ্ছা, ওইটা না? জাদুকাটা নদী তো অনেক বড়। তোরার বাচ্চা কাচ্চারা কানা লুলা লেঙ্গা জাদুকাটা নদী এখন শুকায় আছে। বর্ষাকালে আনাচে কানাচে পানি থাকে, তখন আসলে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নদী। কি সুন্দর, অসাধারণ। বাহ, এটা না? জাদুঘাট নদী, এটা হচ্ছে জাদুঘাটা নদীর ভিউ পয়েন্ট। আর আমরা দেখলেন হচ্ছে গারো পাহাড়ের, মানে গারো আদিবাসীদের এই পাড়ার ভেতর দিয়ে আসলাম। আর আমার পেছনেই হচ্ছে জাদুকাটা নদী। এটার মূলত নামকরণ, মানে এটা হচ্ছে তাদের ভাষায় হচ্ছে তারা জানে অথবা ইতিহাস থেকে এভাবে আসছে যে কোনো এক রাজার ছেলেকে মানে এই কেটে মেরে মানে নদীতে ফেলে দিয়েছিল, আবার হচ্ছে মানে একজন ওনারে জীবিত করে ফেলছিল। ওই জায়গা থেকেই আসলে এটার নামকরণ হয় জাদুকাটা নদী। আর এখন আসলে পানি একদমই নাই, কারণ এখন তো হচ্ছে শীতের শেষ। বর্ষাকালে এটা হচ্ছে খুব ভয়াবহ একটা রূপ ধারণ করে। আমি বর্ষাকালে কখনো আসি নাই, একবার আসছিলাম, কিন্তু তখন আসলে কোনো ভিডিও নাই তখন আর আমার। তবে বর্ষাকালে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এই নদী, খুব প্রচুর স্রোত থাকে এই নদীর। কিন্তু এখন তো একদমই চর ভেসে উঠছে। আজকের এই ট্রিপটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, সুখ খুঁজতে খুব দূরে যেতে হয় না, প্রকৃতির কাছে গেলেই মনটা হালকা হয়ে যায়। যদি কখনো সুযোগ পান সুনামগঞ্জ ঘুরে যাবেন, বিশ্বাস করেন আফসোস হবে না।
ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট করবেন, জানাবেন কোন জায়গাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।